আচ্ছা ধরেন মমতাজ আসলো, কয় হাজার লোক হইতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক, কয় হাজার? আচ্ছা একটা বলেন 5,000। আচ্ছা ধরলাম 10,000। আর আল্লামা মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি, এই দুজন যদি একসাথে বোর্ড বাজারে আসেন, লোক কি ওই পরিমাণ হবে না বেশি হবে? কি পরিমাণ বেশি হবে? আজকের নাটক থিয়েটার, আজকের যাত্রাপালায় লোক নাই, সব ছুটেছে মামুনুল হকের পেছনে। বুঝতে হবে বাংলাদেশের গন্তব্য কোথায়, এটা প্রমাণ করছে সামনের বাংলাদেশ কোরআনের। বিলিভ ইট অর নট, বাংলাদেশ ইসলামের হোক, এর বিরোধিতা কেবল তারা করবে যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেতে চায়। কারণ লুটেরারা জানে কোরআন ওয়ালারা যদি এই রাষ্ট্রের কাছে যায়, মূল জায়গায় যেতে পারে, লুটপাটের কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, 28 জুলাই 2018 বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলেছে, তাদের একটা রিপোর্টে তারা বলেছে, রাশিয়া দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়াতে 2007 সালে মুসলমান ছিল 7%, সেই রাশিয়াতে 2017 সালে মুসলমানের সংখ্যা হয়েছে 15%। মাত্র এই 10 বছরে রাশিয়াতে 2.5 কোটি মানুষ। 2.5 কোটি হলে কয়শো লাগে এটা খবর আছে আপনাদের? কয় হালিতে 2.5 কোটি হয়? 10 বছরে রাশিয়াতে 2.5 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। আমেরিকার বিখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস গেল বছর আমি একটা প্রতিবেদন পড়েছিলাম, তারা লিখেছে at least 20,000 people convert to Islam annually। অন্তত আমেরিকাতে বছরে 20,000 খ্রিস্টান তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করছে। সুতরাং সেদিন বেশি দূরে নয়, গোটা পৃথিবীর এপার থেকে ওপার পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। আমরা চাই কি চাই না? আমি বলেছিলাম আপনি চান কি চান না দেখার বিষয় নয়। সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে দৈনিক প্রথম আলো একটা প্রতিবেদন ছেপেছিল, বাংলাদেশে নামাজি মানুষের সংখ্যা বাড়ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরিহিতা নারীর সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। এটা আমরা বলি কি ওয়াজ মাহফিলে কি ফায়দা, এটা আমরা বলি, এই কথা বলবেন না কখনো। এই হিসেব আপনার কাছে নাই, নাস্তিকদের কাছে আছে ঠিকই, এই কারণে তারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়। সম্মানিত হাজিরিন, দৈনিক প্রথম আলো তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল বাড়ছে ধর্মচর্চা, কমছে ধর্মান্ধতা। আপনি গুগলে সার্চ দিলে এখনই পাবেন। দৈনিক প্রথম আলোর রিপোর্টটা আমি পর্যবেক্ষণ করে দেখেছি। দৈনিক প্রথম আলো বলছে, বাংলাদেশে জনসংখ্যার হার অনুযায়ী যেই পরিমাণ নামাজি বাড়ার কথা, ধরুন জনসংখ্যা আগে ছিল 10 জন, 10 জনের মধ্যে 5 জন নামাজ পড়তো, এখন 20 জন হলো, তাহলে নামাজি হবে কয়জন? 10 জন। দৈনিক প্রথম আলো বলছে জনসংখ্যার হারে নামাজির সংখ্যা যে পরিমাণ বাড়ার কথা, তার 3 গুণ বেশি মানুষ নামাজি হচ্ছে। সুতরাং ওয়াজ মাহফিলের ফায়দা হয় না, একথা বলা যায় না। গোটা পৃথিবী ইসলামের দিকে আসছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণটা কি? দৈনিক সমকাল 2012 সালের অক্টোবরের 5 তারিখ একটা নিউজ ছেপেছিল, ফ্রান্স, মানে যে দেশের কার্টুন নিয়ে আমরা এত মিছিল করেছি, বিক্ষোভ করেছি, ফ্রান্সের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, নাম তার মেলানি গিওর্গিয়াদিস, সঙ্গীত গেয়ে গেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছেন। অর্থের অভাব নেই। আচ্ছা, সঙ্গীত শিল্পীদের টাকার অভাব থাকে? টাকার অভাব থাকে। এরপরও আমরা দেখেছি এদেরকে কত সম্মাননা, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা, সেই সম্মাননা, সঙ্গীতে, নৃত্যে, 21 পদক, সেই পদক। এরপরও ওই যে কয়েকদিন আগে শিল্পী মারা গেল করে থাকতো, যে কি বাচ্চু না মারা গেছিল কয়েকদিন আগে, নাকি আর কি শিল্পী মারা গেছে। দেখুন এরা কতটা ফকির হয়ে মরে। মরার সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান নিয়েছে ভিক্ষা, চিকিৎসার জন্য। আর আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার সামরিক সচিব মিয়া জয়নাল সাহেবকে দিয়ে আল্লামা জুনাইদ বাবানগরের কাছে খবর পাঠিয়েছিলেন, হুজুর যদি দয়া করে আমার আবেদন গ্রহণ করেন তাহলে আমার টাকায় আমি সিঙ্গাপুর পাঠিয়ে হুজুরের চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আল্লামা জুনাইদ বাবানগরী বলেছিলেন, সরকারের টাকায় চিকিৎসার আমার কোনো দরকার নাই। এছাড়া যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে কেউ বন্ধ করতে আসে, তাওহীদি জনতা তাদের দেখে নেবে। ওয়াজ মাহফিলে দেশের সংস্কৃতি বন্ধ করার দরকার কি? বাংলাদেশে গতকাল আমি দেখেছি ফেসবুকে এক জায়গায় পালা গান হচ্ছে, পালা গান, যাত্রা গান, এগুলোর আশপাশে গাজার আসর থাকে কি থাকে না? ওয়াজ মাহফিলের আশপাশে গাজার কোনো আসর থাকে না। ওয়াজ মাহফিল গুলো থেকে গাজার বিরুদ্ধে কথা বলা হয়, যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, নারীর সম্মানের পক্ষে কথা বলা হয়। আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলো এদেশের আইন শৃঙ্খলার শতভাগ পক্ষে। আজকে ল এনফোর্সিং এজেন্সিজ আছে, এর মেম্বার যারা আছে তারা মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের মাদ্রাসাগুলোতে মাদকের পার্সেন্টেজ 0 নেই। ওয়াজে যারা আসে এরা গাঁজা খায় না, সুতরাং গাঁজাখুরদেরকে ধরে ওয়াজে নিয়ে আসুন, এরা ভালো হয়ে যাবে। আমি বলেছিলাম বাংলাদেশের কারাগারগুলোতে মাদকের মামলায় যারা আসামি আছে, সরকার যদি তাদেরকে বিশাল এই প্রিজন ভ্যান, রেলগাড়ির মতো প্রিজন ভ্যান বানিয়ে চরমোনাইয়ের মাহফিলে পাঠিয়ে দেয়, আমরা আশা করি 3 দিনের মাহফিল শেষে অশ্রু সিক্ত হয়ে সে অশ্রুর যে ধাক্কা, সেই ধাক্কা লাগবে কলবে, এই মানুষগুলো মাদক মুক্ত হয়ে বাড়ি ফিরবে। ওয়াজ মাহফিল বন্ধ করে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এজন্য আমরা সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি, কোন কোন জায়গায় কারা কারা ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে তাদেরকে খুঁজে বের করুন। আমাদের বুঝতে হবে যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তাদের সম্পর্ক মাদকের সঙ্গে, তাদের সম্পর্ক ধর্ষণের সঙ্গে, তাদের সম্পর্ক নারী নির্যাতনের সঙ্গে, তাদের সম্পর্ক হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে, তাদের সম্পর্ক বালিশ কেলেঙ্কারির সঙ্গে। ওয়াজ মাহফিলগুলোতে এগুলোর বিরুদ্ধে কথা হয়। চোরের ভয়ে ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে? এই জন্য সরকার যেন আন্তরিক হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয়টি আমি বলছিলাম, পৃথিবী জুড়ে ইসলামোফোবিয়া, ইসলামের বিরুদ্ধে ভীতি ছড়ানো হচ্ছে। ইসলাম ভালো না, ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে। তাবৎ মিডিয়া, আপনি রয়টার থেকে শুরু করে বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, যত গণমাধ্যম আছে, ম্যাক্সিমাম গণমাধ্যম ইসলামের পক্ষে না বিপক্ষে। এত কিছু করে ইসলামের বিরুদ্ধে এত কুৎসা রটিয়ে ইসলামের বিজয়ের যাত্রাকে তারা ঠেকাতে পেরেছে? আমেরিকান একটা রিসার্চ সেন্টার আছে, গবেষণা প্রতিষ্ঠান, পিউ রিসার্চ। বাংলাদেশের দৈনিক আমাদের সময় নামে একটা পত্রিকা আছে, ন্যাশনাল ডেইলি। তারা 4 মার্চ 2017 লাস্ট পেজে একটা প্রতিবেদন ছেপেছিল। আমেরিকার গণমাধ্যম পিউ রিসার্চ গোটা পৃথিবীর দেশগুলোর উপর একটা জরিপ করে বলেছে, পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এত ভীতি ছড়ানোর পরও মানুষ এত বেশি ইসলাম কবুল করছে। ইসলাম গ্রহণের এই ধারা যদি অব্যাহত থাকে, উইদিন 30 or 40 years, আগামী 30-40 বছরে গোটা পৃথিবীর যেদিকে তাকানো যাবে সেদিকে দেখা যাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠছে। আপনারা খুব নাখুশ হয়েছেন, ঠিক না? ইসলামের পতাকা পৃথিবী জুড়ে উড়ুক, তা আমরা চাই কি চাই না? এটা বিশ্বাস হয় আপনাদের? হাউ ইজ ইট পসিবল? হোয়াইট হাউস থেকে শুরু করে আইফেল টাওয়ার কোথায়? যারা শার্লি হেবদো, যারা বিশ্বনবীর ব্যঙ্গ করেছে, প্যারিস, ফ্রান্স, আইফেল টাওয়ার থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত, মিয়ানমারের পার্লামেন্ট থেকে শুরু করে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত ইসলামের পতাকা উড়বে, সেদিন বেশি দূরে নয়। আমরা তা চাই কি চাই না? কে কে চান না একটু হাত তুলুন দেখি। আপনি না চাইলে কিছু আসে যায় না।
আপনি কোন দল করেন, কোন মতের মানুষ, আপনি ইসলামকে সহ্য করতে পারছেন কি পারছেন না, এটার উপর ইসলামের বিজয় ডিপেন্ড করছে না। ইসলাম কোরআন পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন